নমস্কার বন্ধুরা। এই শীতের মধ্যে একটু ঘুরতে না গেলে ঠিক ভালো লাগে না, তাই সেদিনকে চলে গেছিলাম ইকো পার্ক। ইকো পার্কে প্রতি বছরই যাওয়া হয়, যতবারই যাই ততবারই ভালো লাগে। এত সুন্দর পার্কের সমস্ত কিছু করা আছে, মন ভরে না, যতবার যাই ততবারই ইচ্ছা করে। তা কিছু কিছু জায়গা আমি তুলে ধরেছি এখানে আপনাদের কাছে শেয়ার করার জন্য। এই ইকো পার্কে প্রতি বছরই প্রচুর পরিমাণে ভিড় হয়। এই শীতের মরশুমে একটা ছোট পিকনিক হয়ে যায়, বেশ ভালোই লাগে। তা এখানে অনেক জায়গায় আমার ঘোরা আছে বলে আমি সমস্ত কিছু তুলতে পারিনি, তা কিছু কিছু জায়গা আমি তুলেছি। বেশ, যারা আসতে চান তারা যদি আসেন একবার দেখতে পারেন যে পার্কটা কত সুন্দর। প্রচুর, আমি ঠিক বলতে পারবো না যে কতটা এটা জমি আছে, প্রচুর বড় একটা পার্ক, প্রচুর কিছু দেখার আছে এখানে। তাজমহল, কুতুব মিনার, অনেক কিছু আছে যা দেখলে এত সুন্দর সুন্দর জিনিস আছে যে মন ভরে যাবে। এই পুরো পার্কটা ঘোরার জন্য এখানে সাইকেলিং করা যাবে, টয় ট্রেন আছে, টোটো আছে ভিতরে ঘোরার জন্য, অনেক কিছু আছে। তা আপনারা একবার আসতে পারেন যারা ইচ্ছা আছে এই ইকো পার্কে ঘোরার জন্য। অনেক দূর দূর থেকেও সবাই আসে, মাত্র 30 টাকার বিনিময়ে, টিকিটের বিনিময়ে অনেক কিছু দেখার আছে। এই যে টয় ট্রেন যাচ্ছে, এই ট্রেনটাতে পুরো পার্কটাকেই ঘোরানো হয়, পুরো পার্কটার দৃশ্যটাকে দেখানো যায়। এই যে টোটোর মতন দেখতে যে গাড়িটা আছে, আমি অ্যাকচুয়ালি নাম জানি না, এই গাড়িটা করেও সারা পার্কটাকে ঘোরানো হয়, বেশ মজা হয়। অল্প টাকার বিনিময়ে অনেক কিছু ঘোরার আছে, খুব সুন্দর সুন্দর জিনিস দেখার আছে। এই ইকো পার্কে যদি গরমকালেও যাওয়া যায় তাও ভালো লাগে, কারণ 3টের পরে যদি যাওয়া যায়, এখানে ঝিল আছে, এই ঝিলের পাশে বসলে প্রচুর পরিমাণে হাওয়া দেয়, ভীষণ সুন্দর একটা জায়গা। এখানে যে রোজ গার্ডেনটা দেখছেন, এখানে নানান রকমের রোজ ফুটে আছে, কত রকমের যে গোলাপ ফুটে আছে তার ঠিক ঠিকানা নেই। প্রচুর একটা বড় জায়গা নিয়ে একটা রোজ গার্ডেন করে রেখে দিয়েছে, খুব সুন্দর। নানান ধরনের গাছও আছে এখানে, আম, জাম, নানান রকমের অনেক গাছ আছে। আমি বলতে পারবো না, কারণ পুরোটা ঘোরার আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ যতবারই আসি পুরোটা আমি ঘুরতে পারি না, এত বড়ই যে পার্কটা। খুব সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে, খুব সুন্দর। আর ভীষণ বড় বড় গোলাপগুলো, নানান ধরনের কালারের, দেখে মনটা পুরো ভরে যায়, এত সুন্দর সুন্দর গোলাপ। মোটামুটি অনেকটা দূরই ঘুরতে ঘুরতে চলে আসলাম, এসে এবার কাছাকাছি ঝিলের কাছে চলে এসেছি। ঝিলটাও অনেকটাই বড় ঝিল। এই যে ঝিলটা দেখুন কত বড়, এই ঝিলের মধ্যে লঞ্চ আছে, স্পিড বোট আছে, এমনি নৌকাও আছে। যে যেমনভাবে এই ঝিলটা যদি ঘুরতে চায়, পুরো ঝিলটা ঘুরতে পারেন। এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওখানে রেস্টুরেন্ট আছে, অনেকে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করতে পারেন, একটু দামটা বেশি, তাও সবাই যাচ্ছে, অনেকেই যাচ্ছে। বেশ একটা খুব সুন্দর একটা জায়গা। সন্ধ্যের পরে নানান রকমের মিউজিকের মাধ্যমে এখানে লাইটিংও হয়, খুব সুন্দর লাগে দেখতে। এই যে লাইটগুলো দেখা যাচ্ছে, এই যে দাঁড়ি দাঁড়ি মতন, ওখানে খুব সুন্দর সুন্দর মিউজিকের মাধ্যমে লাইটিং হয় ঠিক সন্ধ্যে 6টার পরে, খুব ভালো লাগে দেখতে। অল্প খরচে একটা সুন্দর একটা
এই যে এই দিকটাও আমি যেতে পারিনি, কারণ এই দিকটাও অনেক কিছু দেখার আছে, বাচ্চাদের অনেক কিছু আছে এইদিকে, সমস্ত কিছু তোলা হয়নি। এটা পার্কের পুরো সামনেই মেলা, অল্প একটু জিনিসপত্র একটু মেলার মতন বসেছে।